ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন এবং সোশ্যাল মিডিয়ায় এ সম্পর্কিত যে সকল মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, অযৌক্তিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে তাহার তীব্র ও প্রতিবাদ জানাচ্ছি আমি, এবং প্রকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ করছি। এ সকল কিছুর পিছনে আরেকটি বড় কারণ হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে গাজীপুর 1 আসনে নির্বাচনে অংশগ্রহণ করার আমার আগ্রহ প্রকাশ। আমার প্রতিপক্ষগণ আমাকে নির্বাচনী মাঠ ও দলীয় মনোনয়ন হতে বঞ্চিত করার হীন উদ্দেশ্য নিয়েই এরূপ অসৎ কর্মকাণ্ডকে উৎসাহ দিচ্ছেন বলে গাজীপুর 1 আসনের সর্বস্তরের জনগণ মনে করছে। এরূপ কর্মকাণ্ড থেকে আমি সকলকেই বিরত থাকার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত সাংবাদিক ভাই এবং বোনেরা, আমি আপনাদের মাঝে এই 2 নম্বর টেন্ডার সংক্রান্ত যেটা অভিযোগ করা হয়েছে যে প্রথম যে দরদাতাকে আমরা কাজটা দিয়েছি তার কাগজপত্রে নাকি ভুল ছিল, কিন্তু এখানে একটি বিষয় লক্ষণীয় যে কালিয়াকৈর পৌরসভা প্রথমত যিনি লোয়েস্ট হয়েছেন তাকেই এই কাজটি প্রদান করেছে। যিনি দ্বিতীয় হয়েছেন তিনি যদি কোনো কারণে এই কাজটা পেতেন তাহলে সরকারের প্রায় 58 লক্ষ টাকার উপরে ক্ষতি হতো। সুতরাং যেহেতু প্রথম যিনি হয়েছেন সর্বনিম্ন দরদাতা তারটা বাতিল না করে তাকেই কাজ দেওয়া হয়েছে, সুতরাং এখানে অনৈতিক কর্মকাণ্ডের কোনো সুযোগ আছে কিনা, কারণ এটাতে তিনি হক এবং দাবিদার, তাকেই কিন্তু কাজটা দেওয়া হয়েছে। যদি সর্বনিম্ন দরদাতাকে বাতিল করে দ্বিতীয় জনকে অর্থাৎ 28 লক্ষ টাকা যিনি বেশি দিয়েছেন তাকেই এই কাজ দেওয়া হতো তাহলে হয়তোবা এরকম প্রশ্নের উদ্ভব হতে পারত। সুতরাং যখন গাজীপুর 1 আসনের মনোনয়ন স্থগিত আছে ঘোষণা করা হবে, সেই মুহূর্তে তড়িঘড়ি করে এরকম একটা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে সংবাদ পরিবেশন করার উদ্দেশ্যটা কি সেটা বিবেকবান প্রত্যেকটা মানুষই একটু চিন্তা করলে বুঝতে পারবে। এর বেশি আমি কিছু বলতে চাই না। আমি শুধু বলতে চাই যে আমি 20 বছর 18 দিন এই পৌরসভার দায়িত্ব ছিলাম, প্রশাসক থেকে মেয়র, বারবার নির্বাচিত মেয়র, এবং এটা নবগঠিত একটি পৌরসভা ছিল। আমি দিন রাত চেষ্টা করেছি এই পৌরসভাটার উন্নয়ন করতে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে, এবং আমি যেহেতু সরকারের 58 লক্ষ টাকা সেভ করেছি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কালিয়াকৈর পৌরসভায় এই ঠিকা নিযুক্তে যারা দায়িত্বে ছিলেন তাদের কোনো ভুল করেছে বা অনিয়ম করেছে বলে আমার মনে হয়নি। আর সবচাইতে আমার আত্মপক্ষ সমর্থন করে একথাই বলছি যে ঠিকাদার নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশের কোনো মেয়রেরই সরাসরি সম্পৃক্ততা নেই। তিনি শুধু টেন্ডার আহ্বান করেন এবং অনুমোদন হওয়ার চুক্তিবদ্ধ হন। এছাড়া তিনি কোনো টেকনিক্যাল পার্সন নন, ইঞ্জিনিয়ার নন। একজন অশিক্ষিত মূর্খ মানুষও মেয়র হতে পারে, সুতরাং তিনি কিন্তু এই সমস্ত টেকনিক্যাল বিষয়গুলো বুঝবেন না, যেই কারণে এগুলো সব সময় যারা এক্সপার্ট তাদেরকেই এই সমস্ত কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। এটা আমার ব্যক্তিগত চাওয়া নয়, সরকারের প্রণীত আইন। সেই হিসেবে যাতে এই মেয়র অজ্ঞতাবশত কোনো ভুল না করে বসে, সেই কারণে তাকে এই সমস্ত কাজ থেকে বিরত রাখা হয় এবং সরকারের শিক্ষিত এবং যারা টেকনিক্যাল পার্সন তারাই এই সমল কাজে সম্পৃক্ত থাকে। এবং এই মূল্যায়ন কমিটিতে ছিলেন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ইঞ্জিনিয়ার মহোদয় এবং একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এবং ওপেনিং কমিটিতে ছিলেন আমাদের নির্বাহী প্রকৌশলী এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তারাই কিন্তু এই কাগজপত্র মূল্যায়ন করে প্রেরণ করে এবং সুপারিশ আকারে পিডির কাছে, পিডি অফিসে আবার মূল্যায়িত হয়, যাচাই বাছাই হয়, তারপর অনুমোদনের জন্য প্রধান প্রকৌশলীর কাছে যায়। অর্থাৎ এই অনুমোদনের সাথে কতগুলো ব্যক্তি সম্পৃক্ত সেই কথাটা আমি আপনাদের মাধ্যমে সকলকে বোঝাতে চেয়েছি। এখানে একটা জায়গায়ও কোনো জায়গায় এই মেয়রের কোনো স্বাক্ষরের প্রয়োজন